পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সকল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক কাজের মধ্যে নিয়োজিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারজন সম্মানিত ফেরেশতাদের মাঝে একজন ফেরেশতা হলো ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন, ও আমার ফেরেশতা ইসরাফিল তুমি সিংহা ফু দাও, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাকে ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে যত বড় বড় পাহাড় রয়েছে, দালান কোঠা যা কিছু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফু দাও, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সকল বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত বিল্ডিং দালান কোঠা ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার আরম্ভ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আবাসার 1 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন কাল হাসরের ময়দানে ইসরাফিল সিংহা ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো সমস্তগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন সমস্ত কিছু বড় একটা মাঠ হবে। ওই মাঠের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরবাসীদেরকে এক এক করে উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব আরম্ভ করে দিবেন, হাসরের মাঠ কায়েম করার পর যখন হিসাব আরম্ভ করে দিবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই কাল হাসরের মাঠের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বিচার করার পর যারা জান্নাতি তাদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। কিন্তু হাসরের ময়দানের মধ্যে এক কোণার মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরে তাকাবে না, তাদের দিকে ফিরে তাকাবে না, তাদের গুনাহ মাফ করবে না, তাদের বিচারও করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন 4 শ্রেণীর মানুষ রয়েছে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরবাসীদেরকে উঠানোর পর জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে মাথার হাত কাছে নিয়ে আসবেন, জমিনকে তামা তামা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কিছু মানুষ 4 শ্রেণীর মানুষ থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই 4 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এর আগান্বিত হয়ে তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের হিসাব নিকাশ নেবেন না। তাদের মাথার হাত উপরে সূর্য নিয়ে আসে তাদের জমিনটাকে তামা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিভাবে শাস্তি দিবেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে 4 শ্রেণীর মানুষ থাকবে, তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল হাসরের ময়দানে 4 শ্রেণীর মানুষ থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো maaf করবে না। তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত প্রকার এত রাগ হবে তাদের দিকে তাকাবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
মুক্ত রহিম রহমান, তাদের দিকে কেন তাকাবেন না? আল্লাহর হাবিব বলেন 4টি কারণে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদের মাফ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরনের কাপড়কে লুঙ্গি অথবা প্যান্ট টাকনুর নিচে পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন টাকনুর নিচে প্যান্ট অথবা লুঙ্গি পরিধান করা হারাম। যদি কোনো ব্যক্তি পরে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরে তাকাবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন, দুনিয়ার মধ্যে এমন ব্যবসা বাণিজ্য ব্যক্তি রয়েছে, এমনও কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 10 টাকা দিয়ে কিনে ওই পণ্যটাকে মিথ্যা কথার মাধ্যমে 20 টাকা বিক্রি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আবার বান্দার সাথে ধোঁকা দিল না, সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা, মিথ্যাবাদী ধোঁকা দিল, যে ব্যক্তি মিথ্যা কথার দ্বারা পণ্য বিক্রি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি রেখে দিয়েছেন। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যারা দান সদকা বেশি বেশি করে, যারা দান সদকা পাহাড় পরিমাণের মতো করে দান করে, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে, যারা নফল নামাজ পড়ে, যারা মসজিদ মাদ্রাসা দান করে, যারা এতিমদের মাঝে দান সদকা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন দানকারী ব্যক্তি আছে যে তারা দান করার পর মানুষের কাছে বলা বলি করতে থাকে, তারা দান করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে দান করে না, তারা দান করার পরে একে অপরের কাছে বলা বলি করে, দান করে মানুষকে ক্ষুধা দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এই 3 শ্রেণীর মানুষের দিকে ফিরে তাকাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কাল হাসরের ময়দানে এমন 3 শ্রেণীর মানুষ থাকবে যাদের দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকাবো না। হাবিব বলতেছেন, 1 নম্বরে হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করব না, তাদের জন্য শাস্তি, জাহান্নামের শাস্তি রেখেছি। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা করা সুন্নাত, ব্যবসা বাণিজ্য করে কিন্তু পণ্য কিনে মিথ্যা কথা দ্বারা মানুষকে ধোঁকা দিয়ে 5 টাকা না 10 টাকা বিক্রি করে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে ওই ব্যক্তির দিকে ফিরে তাকাবেন না, ওই ব্যক্তির গুনাহ মাফ করবেন না, ওই ব্যক্তির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন দানকারী ব্যক্তি আছে যাদের